আমি 10 দফা সুপারিশ করছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখবার জন্য। এই 10 দফা সুপারিশের প্রথম সুপারিশ হচ্ছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ছাত্র রাজনীতি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সিনেট সিন্ডিকেট করে ছাত্রদের মতামত গ্রহণ না করে হুটহাট করে ছাত্র রাজনীতি বন্ধ করে দিলে ছাত্রদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া তৈরি হতে পারে। সুতরাং ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, প্রয়োজনে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের নিজস্ব গণভোটের মাধ্যমে সেখানে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না। কোনো সিনেট সিন্ডিকেট বা নানা রকম সভা সমাবেশ করে ছাত্র রাজনীতি বন্ধ না করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত গ্রহণ করবার সুপারিশ করছি। শিক্ষার্থীদের রাজনৈতিক দলের এজেন্ডা বানিয়ে তাদেরকে হাতে অস্ত্র তুলে দিয়ে মাদক তুলে দিয়ে আর কোনো রাজনৈতিক দলগুলো যাতে শিক্ষার্থীদের ব্যবহার করতে না পারে সেদিকে সজাগ থাকবার জন্য আমি আমাদের আজকের আয়োজনে সুপারিশ করছি। লেজুক ভিত্তিক ছাত্র সংগঠন বা দলীয় পরিচয়ের পরিবর্তে ব্যক্তি পর্যায়ে অংশগ্রহণের মাধ্যমে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনের কথা বলছি। আমরা চাই না কোনো দলের মধ্যে আবদ্ধ হয়ে আমাদের আগামী ডাকসু নির্বাচন হোক, জাকসু নির্বাচন হোক, আমাদের ছাত্র কাউন্সিলের নির্বাচন হোক, ব্যক্তি ইমেজের মধ্য দিয়ে ব্যক্তিগতভাবে যাতে এই ধরনের নির্বাচনগুলি আমাদের স্টুডেন্ট ক্যাবিনেটগুলো নির্বাচিত হয় সেই সুপারিশ আমরা করছি। রাষ্ট্র সংস্কারের বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি ডাকসু সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে কখন ছাত্র সংসদ নির্বাচন হবে তার রোড ম্যাপ ঘোষণা করবার জন্য স্ব কর্তৃপক্ষের প্রতি দাবি জানাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি আগামী জাতীয় নির্বাচন কবে হবে তার জন্য বিভিন্ন দলগুলি খুবই উদ্গ্রীব হয়ে যাচ্ছে। কেউ বলছে 18 মাস, কেউ বলছে 1 বছর, কেউ বলছে 1.5 বছর, কেউ বলছে না এত স্বল্প সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব নয়। কিন্তু আমি আজকে শিক্ষার্থীদের পক্ষে এই দাবি রাখতে চাই যে অনতিবিলম্বে সকল বিশ্ববিদ্যালয় সকল শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আগামী ডাকসু, রাকসু, জাকসু সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ছাত্র নির্বাচন কবে হতে পারে তার জন্য, ছাত্র সংসদ নির্বাচন কবে তার জন্য একটা রোড ম্যাপ ঘোষণা করবেন বলে আমি আশা করছি। বিগত শাসনামলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যে ধরনের হত্যাকাণ্ড হয়েছে, যৌন হয়রানি হয়েছে, নিয়োগ বারঙ্গি হয়েছে, ধর্ষণ হয়েছে, হল দখল হয়েছে, সিট দখল হয়েছে, সেই শিক্ষার্থীদেরকে, সেই দলের শিক্ষার্থীদেরকে চিহ্নিত করার পাশাপাশি যারা তাদের উস্কানিদাতা ছিল, সেই হলের প্রক্টর, সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, প্রভোস্ট সহ তাদেরকেও আইনের আওতায় আনা যায় কিনা সেই বিষয়ে কিন্তু আমি সুপারিশ করছি। তা না হলে এখন যে ছাত্র রাজনীতি করবে সে রাজনীতির ক্ষেত্রে যদি এই প্রভোস্টরা, প্রক্টররা, এই ভিসিরা যদি আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে তারাও কিন্তু একইভাবে সেই পরিণতিতে পড়বে বলে আমি আশা করব। এবং সে কারণে উপযুক্ত শাস্তি শুধুমাত্র ছাত্রদের নয়, যারা অন্যায় করেছে শিক্ষকদের যদি জড়িত থেকে থাকে তাদেরকে সে শাস্তি প্রদানের জন্য আমি অনুরোধ করছি। বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে শিক্ষক রাজনীতিতে সাদা, লাল, নীল, বেগুনি নানা ধরনের রাজনীতি হয়ে থাকে। আমি মনে করি এর রাজনীতি, ছাত্র রাজনীতি বন্ধর চিন্তা ভাবনা করার পূর্বে নিজেদের রাজনীতি চলবে কিনা, শিক্ষকদের রাজনীতি চলবে কিনা সেটি কিন্তু আমাদেরকে এখন বিবেচনা রাখবার জন্য অনুরোধ করছি। শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং, টর্চার সেল, হল দখল, সিট দখল, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি দমনে সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটা সেল গঠন করতে হবে। আমরা আয়নাঘর নির্ণয় করবার চেষ্টা করেছি, আমরা মানববন্ধন করেছি কোথায় আয়নাঘর আছে, সমস্ত বিশ্ববিদ্যালয়ে কোথায় সে আয়নাঘরগুলো ছিল, কোথায় আমার শিক্ষার্থীদেরকে নির্যাতন করা হতো, সে আয়নাঘরগুলি চিহ্নিত করে সে আয়নাঘরগুলি, বিশ্ববিদ্যালয়ের আয়নাঘরগুলিকে বন্ধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সকল মতাদর্শে শিক্ষার্থীদেরকে হলে সহাবস্থানে নিশ্চিত করতে হবে। আজকে যারা রাজনীতিতে রয়েছে, যারা রাজনীতি থাকতে পারছে না, তাদের প্রত্যেকে তো অপরাধী নয়, তাদের মধ্যে অনেকেই হয়তো সে মতাদর্শ ছিল। আজকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটি হলে, হোস্টেলে যাতে সকল দলের মতো শিক্ষার্থীরা সহাবস্থান করতে পারে সেই সহাবস্থান নিশ্চিত করবার জন্য আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অনুরোধ করছি। শিক্ষক নিয়োগের রাজনৈতিক বিবেচনার পরিবর্তে মেধাবীর ভিত্তিতে যাতে শিক্ষক নিয়োগ করা হয়। আমরা দেখেছি যখন যে দল ক্ষমতা থাকে, রাজনৈতিক দল, সেই দলের অনুসারী সেই শিক্ষার্থীকে শিক্ষক হিসাবে নিয়োগ প্রদান করা হয়। এটি অবশ্যই আমাদেরকে বন্ধ করতে হবে। সর্বশেষ বলবো, আসন্ন বাজেটে উচ্চশিক্ষা প্রদানকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য গবেষণা বৃত্তি এবং কো-কারিকুলাম অ্যাক্টিভিটির জন্য বাজেট বাড়াতে হবে, গবেষণার জন্য ল্যাব তৈরি করতে হবে, বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রেরণ করতে হবে। একই সাথে এই শিক্ষার্থীদের যাতে আরও কীভাবে আমরা ফ্যাসিলিটেট করে অল্প পয়সায়, অল্প খরচে তাদেরকে ভালো খাবার দিতে পারি। হলের ডাল দেখলে চোখের কান্না চলে আসে। হাজার হাজার কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট হয়ে গেল, 6 লক্ষ কোটি টাকা বাংলাদেশের ঋণের বোঝায় আবদ্ধ হয়ে থাকলো। এখনও পর্যন্ত আমার শিক্ষার্থীদেরকে কি জন্য হলের ডাল দেখলে চোখের পানি বের হয়ে আসে। আমি মনে করি তাদের খাবারের মান বৃদ্ধি করতে হবে, তাদের বৃত্তি প্রদান বৃদ্ধি করতে হবে, তাদের জীবনযাত্রা যাতে আরও ভালো করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একই সাথে তাদেরকে যাতে উচ্চশিক্ষার জন্য বেশি করে বৃত্তি দেওয়া যায় সেদিকে নজর রাখবার আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি।